আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজ একটু অন্য ধরনের ভিডিও, আশা করি ভালো লাগবে। আর এইখানে কিন্তু আমি পিৎজার ডো রেডি করে ফেলেছি। আসলে এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর আমি ফার্স্টে কীভাবে বানিয়েছি তা কিন্তু দেখিয়েছি। আমি ময়দা নিয়েছি 1 কাপ, সাথে 1 চিমটি লবণ, আর হচ্ছে 1.5 চামচের মতো চিনি নিয়েছি, ইস্ট নিয়েছি 1 চামচ, আর হচ্ছে গরম পানি নিয়েছি। গরম পানিটা আমি কিন্তু যা দেখিয়েছি তার থেকে আরেকটু বেশি নিয়েছি, কারণ সফট করার চেষ্টা করবেন। আর এইখানে আমি চিকেন নিয়েছি। এখানে আমার চিকেন যেহেতু অল্প একটু, আমি কিন্তু সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, সিদ্ধ করেছি আর কি। তারপর হালকা ভাজা দিছি, কারণ বেশি ভাজা দিলে শক্ত হয়ে যাবে তার জন্য। আর এই তো দেখুন, এখানে আমি একটা হোয়াইট সস বানাবো, সেজন্য এখানে দিয়েছি ফার্স্টে। ঘি থাকলে ভালো হতো, আমার ঘি নাই, সেজন্য আমি সয়াবিন তেল দিয়েছি। আর তেল দেওয়ার পর আমি 1 চামচ কিন্তু দিয়েছি ময়দা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর এখানে চিলি ফ্লেক্স আর হচ্ছে চিনি দিয়েছি। এটা দেওয়ার পর আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে 1 কাপের মতো দুধ দিব। এই হোয়াইট সসটা যদি আপনি দেন পিৎজার ভিতরে, তাহলে আপনার চিজ যদি নাও থাকে, চিজ না দিলেও চলবে, এটা দিলেই হবে। আমি ওইভাবেও ট্রাই করছি, অনেক মজা হয়। বিশ্বাস করবেন কিনা জানি না। আমি আজকে চিজ দিব, এটাও আমার বাসায় বানানোই, সেটাই দিব। আমি মজারেলা চিজ দিব, কারণ আমি অন্য আরও যে সময় বানাই মজারেলা চিজটা দিই না, শুধু এই হোয়াইট সসটা দিই। এটা দিলে এত ভালো লাগে, পিৎজার স্বাদটাই কেমন জানি পুরাই চেঞ্জ হয়ে যায়। আর এই তো দেখুন, আমার ডো কিন্তু রেডি। এখন আমি এইরকম একটা স্টিলের প্লেট, সবার বাসায় থাকে কম বেশি। আমি বললাম না আজকে আমি এত শর্টকাটে দেখাবো কিভাবে পিৎজা বানাতে পারে। এটা সবাই পারবেন। এই 2টা জিনিস লাগে, শুধু ইস্ট আর ময়দা। এছাড়া কিন্তু এখানে দেখুন আমি বাড়তি কিছুই ব্যবহার করি নাই। এই যা ব্যবহার করছি সবার বাসায় থাকে কম বেশি। আর এই তো দেখুন, আমি কিন্তু হোয়াইট সসটা আগে দিয়েছি ভালো মতো, উপরে পুরাটা দেব, যতটুকু আমি বানিয়েছি পুরাটাই দিব। দেওয়ার পরে আমার যেহেতু দেখুন আমার কোনো ক্যাপসিকাম নাই, সেজন্য আমি ক্যাপসিকামের কাজ করবে আমার কাঁচামরিচে। এটা আমি সবুজ সবুজ দেখা যায় দেখে আমি এটাকে দিব। তারপর গোল গোল করে পেঁয়াজটা দিব। এখন সব কিছু দিয়ে তারপর চিকেন দিব। এইভাবে আমি আমার বাচ্চাদের সব সময় বানিয়ে দিই, কারণ এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, কম খরচে রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা। কারণ আমি যা যা ব্যবহার করেছি এগুলো নর্মাল সবার বাসায় থাকে। আর এই তো দেখুন আমার মজারেলা চিজটা, এটা আমি বাসায় বানিয়েছিলাম, এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো দেখুন আমি এটাকে কুক করতে দিয়ে দিছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এটা হতে থাকবে। আর হচ্ছে দেখুন, একটা খাবার বানাতে গেলে রান্নাঘরের কি অবস্থা। এখন আমি এগুলা গুছিয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নিব। যত যাই হোক, রান্না করি যাই করি, রান্নাঘরটা আমার অনেক ছোট আমি জানি, তারপরও না আমার পরিষ্কার না থাকলে ভালোই লাগে না। এই তো এগুলো আমি সব কিছু রেখে দিছি, যা অপরিষ্কার হয়েছে এখন আমি এগুলো পরিষ্কার করে ফেলবো রান্নাঘরটা। রান্না হোক যাই হোক, আমার গ্যাসের চুলা তার এই আগুনের সাইড দিয়েই মুছতে হবে। কে কে আমার মতো করেন জানি না। কেউ আছে ও চুলা অফ করে সুন্দর করে পরিষ্কার করে, তা তো করি। আমি রান্নার অবস্থায় কিন্তু মুছতেই থাকি, মানে চুলার উপর কিছু পড়লে না ভালো লাগে না দেখতে আর কি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য সবাইকে ধন্যবাদ। আর দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে না ভিডিও করার আগ্রহ বাড়ে। আর এই তো দেখুন আমার পিৎজা কিন্তু অনেকটাই হয়ে গেছে, বেশি কিন্তু সময় লাগে না, 7-8 মিনিটের মতো লাগে। এই তো এখন আমি নামিয়ে ফেলবো। আর এই তো দেখুন আমার পিৎজাটা কি রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হয়েছে বলুন? আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল। আর আমার ঝাল পছন্দ দেখে আমি মরিচটা নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই।